সবজি এবং ইলিশ বাজারের পরিস্থিতির খবর জানাতে আমরা সহকর্মীরা যুক্ত হবেন পাবনা এবং পটুয়াখালী থেকে। শুরুতে চলে যাব পাবনায়, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আজ সবজির বাজারের কি পরিস্থিতি দেখছেন? পাবনার সবজি বাজারে গত রমজানের পর থেকে আমরা দেখেছি যে এবং রমজানের শুরু থেকেই এখন পর্যন্ত যে সবজির বাজারে বেশ স্বস্তি বিরাজ করছে বলা যায়, এবং সবজির দামও বেশ নিম্নমুখী, এবং এই দর নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা সবাই স্বস্তি প্রকাশ করেছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা চাটমোহর উপজেলার একটি পাইকারি এবং খুচরা যে সবজির বাজার রয়েছে সেই বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা যদি একটু দর্শকদের দেখাই যে গ্রাম অঞ্চল থেকে তাজা শাকসবজি নিয়ে কিন্তু বিক্রেতারা এখানে এসেছেন এবং এখানে তারা পাইকারি বিক্রি করছেন, এবং এখান থেকে পাশেই আরেকটি খুচরা বাজার রয়েছে, সেখানে তারা বিক্রি করছেন। আমরা যদি একটু বর্তমান সবজির বাজার দর যদি একটু বলি, পটল ৪৫ টাকা কেজি, ঝিঙে ৪০ টাকা, কাঁচামরিচ ৫০, টমেটো ৩০, পেঁয়াজ ৫০ থেকে ৬০, আলু ২০, করলা ৩৫, বেগুন ৪০, ঢেঁড়স ৩০, লাউ প্রতি পিস ২০, কচুর লতি ৫০, লাল শাক ২০, পুঁই শাক ২০, শসা ৪০ টাকা। এরকমভাবে আসলে প্রতিটি শাক সবজির দামই আমরা দেখতে পেয়েছি যে বেশ নিম্নমুখী এবং হাতের নাগালের মধ্যে রয়েছে। এ নিয়ে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বর্তমান যে বাজার দর সেটি বেশ স্বস্তিদায়ক, এবং তারা এটি কেনাকাটা করে তারা স্বস্তি পাচ্ছেন। এবং বিক্রেতারা বলছেন যে গত রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত পাবনার যে সবজির বাজারগুলো, যে কাঁচা শাকসবজি সমারোহ, সেটি কিন্তু বেশ বেড়েছে এবং বর্তমানে আরও বেড়েছে বলা যায়। যে এবং আপনারা জানেন যে চলনবিল এবং ঈশ্বরদী আটঘরিয়া অঞ্চল শাকসবজির জন্য বেশ বিখ্যাত বলা যায়, যে পাবনা অঞ্চল এখানকার শাকসবজি দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আসলে পাবনার তো এই অবস্থায় আসলে পাবনার যে শাকসবজি বর্তমান যে বাজার দর সেটি নিয়ে আসলে কিন্তু বলা যায় যে বেশ স্বস্তি বিরাজ করছে। ইপসিতা। শাহিন, ধন্যবাদ আপনাকে। এবার ইলিশ বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন এমকে রানা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ ইপসিতা, আপনাকে জানিয়ে রেখে আসলে সমুদ্রে মৎস্য আহরণের 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলমান রয়েছে। এর বাইরে যে জেলার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে কিন্তু মৎস্য অবরোধ নিষেধ নেই, ফলে কিন্তু মাছ আহরণ প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক রয়েছে পটুয়াখালীর নদ নদীগুলোতে। এর নদ নদী স্বাভাবিক থাকার সত্ত্বেও কিন্তু আসলে পটুয়াখালীর যে নিউ মার্কেট এবং পুরান বাজার যে দুটি বাজার রয়েছে সেই দুটি বাজার ঘুরে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলিশের দেখা মেলেনি। ফলে কিন্তু সাধারণ ক্রেতারা যেমনটি বলছিলেন যে আসলে এই মৌসুম ইলিশের মৌসুম নয়, এর বিভিন্ন সময় এই মৌসুমে ইলিশে দেখা মিললেও কিন্তু এবার কিন্তু সেই ইলিশে দেখা মিলছে না। এর বাইরে ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে আসলে ইলিশের দু একটি ইলিশ নদ নদীতে ধরা পড়লেও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক এবং ভালো হওয়ায় ফলে দেশের বিভিন্ন জেলাগুলোতে সেই ইলিশ চলে যাচ্ছে, ফলে পটুয়াখালীর বাজারে কিন্তু ইলিশের দেখা মিলছে না। এর বাইরে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে বিভিন্ন নদ নদীর যে অববাহিকা এবং যে মোহনাগুলো রয়েছে সেই মোহনাগুলোতে অতিরিক্ত পল্লী পড়ার ফলে যে মাছের যে গতিপথ সেটি কিন্তু পরিবর্তন হয়েছে, ফলে কিন্তু আসলে নদ নদীতে ইলিশের দেখা মিলছে না। এর বাইরে জেলেদের সঙ্গে কথা বলেছি, জেলেরা যেমনটি জানিয়েছেন আগে যেমনি নদীতে জাল ফেললেই ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ মিলতো জেলেদের জালে, সেটি কিন্তু এখন তেমন মাছ পড়ছে না। সারাদিন যদি মাছে এবং নদীতে মাছ ধরার ফলে কিন্তু আসলে তাদের যে দিনের যে খরচ সেটি কোনো কোনো ক্ষেত্রে উঠছে না, ফলে কিন্তু কাঙ্ক্ষিত যে মাছের আহরণ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে পটুয়াখালীর জেলেদের। ইপসিতা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। নানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম পাবনা এবং পটুয়াখালী থেকে।